বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি, জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে যদি কায়েম করতো, 53 বছর দেশটা স্বাধীন হয়েছে, এই দেশে সুদের 4 আনাও থাকতো না। ওই আফগানিস্তানে তো সুদ নেই, ওদের দেশ চলছে না। বলে যে না আমরা বাঁচবো না, বাঁচবেন না মানে আল্লাহর বিধান যেখানে মানুষ মানবে না সেখান থেকে আল্লাহ বরকত তুলে নেবে। চর্মচোখে মনে হবে আমরা অনেক উন্নত হচ্ছি। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে বেটার। আমি আবারও বলছি, যাকাত দেওয়া ফরজ। কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। যাকাত কেউ যদি কৃপণতা করে, অস্বীকার করে না, কৃপণতা, বখিলি, দেব দিচ্ছি, আচ্ছা মেলা দিচ্ছি, মেলা দান খায়রাত করছি, কিন্তু জাকাত হিসাব করে দেয় না, সেই ব্যক্তি কাবিরা গুনাহগার, সেই ব্যক্তি চোর, ডাকাত, খুনির মতো গুনাহগার। ছোট মোটো গুনাহ নয়, বরং তার চেয়ে বেশি, কারণ ইসলামের খুঁটি এটি, ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সুতরাং কখনো মনে করবেন না যে একজন কৃপণ লোক যে জাকাত দেয় না তার চাইতে খারাপ চোর, তার চাইতে খারাপ ডাকাত, হ্যাঁ, না না না, তার চাইতে খারাপ মদখোর, না, তাদের চাইতে খারাপ ওই ব্যক্তি যে ব্যক্তি পয়সা আছে অথচ জাকাত দেয় না। এত সহজ বিষয় নয়, এটাকে এত হালকা মনে করলে হবে না। জাকাত দিতে হবে। এই খুঁটি যদি না থাকে, আপনার চিন্তা করুন তো, আমাদের ইফতার ক্যাম্পে যদি পিলারগুলি না থাকে, তাহলে এই যে আপনার চারিদিকে যে ঘেরা আছে আপনার, এগুলো থাকবে? হ্যাঁ, না সব উড়িয়ে নিয়ে যাবে? সামান্য বাতাস, আজকের দিনে যে বাতাস কোথায় উড়ে চলে যেত হদিসই পেতাম না, হ্যাঁ, ইফতার ক্যাম্পই খুঁজে পেতাম না, ঠিক না? তাহলে আসল হচ্ছে খুঁটিগুলি, হ্যাঁ, খুঁটিগুলি। তো ইসলামের এই 5টি খুঁটি ঠিক করতে হবে। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা, মুহাম্মদ রাসূলুল্লাহর সাক্ষ্য প্রদান করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, আর ধন সম্পদের হিসাব করে জাকাত দেওয়া। বাংলাদেশের মাটিতে বসে, বাংলাদেশের ভূখণ্ডে, উইদিন বাংলাদেশ বর্ডার, বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি তিনি বলেছেন টকশোতে, ইন বাংলাদেশ, কলকাতায় বসে কিংবা লন্ডন বসে নয়, কিংবা নিউ ইয়র্কে বসে নয়, বা প্যারিসে বসে নয়, বাংলাদেশের ভূখণ্ডে বসে বলেছেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। নীলুফার চৌধুরী মনি বিএনপির সম্ভবত এমপি হচ্ছেন, গেজেট এখনো হয়নি। আপনি চিন্তা করেন কত বড় সাহস, জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, টকশোতে এটা বলেছে। কিন্তু হেফাজত ইসলাম চরমোনাই তারা চুপচাপ। আমি দেখছি যে জামাত শিবিরের লোকজন নীলুফার চৌধুরী মনির এই বক্তব্যের বিরোধিতা করছে, তারা কেউ দলিল আদিল্লা উপস্থাপন করছে যে এই কথা বললে তার ঈমান থাকে না, এই কথা নিয়ে তিনি বলতে পারেন না। মুসলিম মেজরিটির এই বাংলাদেশে ডাকসু নেতৃবৃন্দ প্রতিবাদ করছেন যে এটা তিনি বলতে পারেন না, কিন্তু চরমোনাই, হেফাজত, তারা চুপ। কিন্তু বাস্তবে কি জানেন, জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, এই কথা নীলুফার চৌধুরী মনি বলেছে। হেফাজত যদি আসলে হেফাজত ইসলাম হয়ে থাকতো, কারণ ইসলাম হেফাজত করা দায়িত্ব এখন তাদের কাজ, এবং চরমোনাইয়ের তো রাজনীতি নেই, চরমোনাই রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব সংকটে, কিন্তু ধর্মীয় সংগঠন হিসেবে তো আছে। তারা যদি আসলেই ধর্মের জন্য তাদের কোনো আন্তরিকতা থেকে থাকে, ঈমান, আকীদা, ইসলাম হেফাজতের কোনো কাজ যদি তাদের থেকে থাকে, যদি থাকতো, তাহলে এতক্ষণে এটা নিয়ে হেফাজত চরমোনাই তোল পাঁচ সৃষ্টি করত। নীলুফার চৌধুরী মনির এই বক্তব্যের ফলে নীলুফার চৌধুরী মনিকে বোরখা পরিয়ে বাইতুল মোকাররমে নিয়ে আলাদা রুমে তিনি বসবেন, বাইতুল মোকাররমের খতিব আলাদা রুমে থাকবেন, তারপরে তিনি তওবা করবেন এবং সেটা প্রেস রিলিজ দিবেন। এই ঘটনা ঘটাতে বাধ্য করা উচিত ছিল হেফাজত চরমোনাই। আমি একটু বলি কেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। একথা যে বলবে, আপনি যে কোনো মুফতি, আলেম বা আকীদা বিশেষজ্ঞের কাছে জিজ্ঞেস করবেন, তার ঈমান নাই, শেষ। এখন কোনো ব্যক্তি নিজে যদি ঈমান হারা হয়, এটা তার ব্যক্তির ব্যাপার, কিন্তু প্রকাশ্যে কোনো মুসলিম দেশে ইসলামের ফরজ বিধান জাকাতকে এভাবে ছোট করতে পারে না। জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। আপনি যদি আক্ষরিকভাবে কিংবা এর এসেন্স বিশ্লেষণ করেন, যদি ইসলামী শাসন থাকতো, তাজির, সুনির্দিষ্টভাবে এই বক্তব্যের শাস্তি কি এটা নাই। তাজির মানে কাজী, বিচারক তার বিবেচনা অনুযায়ী রায় দিবেন, যেমন সৌদি আরবে তাজির আছে, লিখিত বেশিরভাগ আইন নেই, বিচারক পরিস্থিতি বিবেচনায় বিস্তারিত শুনে তারপরে রায় দেন। হ্যাঁ, যে বিষয়ে সরাসরি ইসলামের আইন আছে সে বিষয়ে তো আইন আছে, যে বিষয় নাই সে বিষয়ে কাজী রায় দেয়, এটার রায় হয় মৃত্যুদণ্ড। নীলুফার চৌধুরী মনি
যে কাজ করেছেন, ইসলামের শরিয়া থাকলে তিনি মৃত্যুদণ্ড যোগ্য কাজ করেছেন, তবে এটা রাষ্ট্র করবে, রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বাংলাদেশ এটা তো করবে না। বাংলাদেশ অত ধর্মবিরূপ বা অত ধর্মভিত্তিক হতে পারেনি। অ্যাটলিস্ট মিনিমাম ক্ষমা চাওয়া, তওবা করা, যে আমি আমার বক্তব্য প্রত্যাহার করেছি, এতটুকু করতে বাধ্য করা, এটা হেফাজতের দায়িত্ব, চরমোনাই দায়িত্ব। জামাত শিবিরের লোকজন প্রতিবাদ করছে, কিন্তু হেফাজত চরমোনাই একদম চুপচাপ। আপনি যে কোনো আলেমের কাছে জিজ্ঞেস করেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, এই কথা বললে তার শাস্তি কি? আমি এখানে কোনো জুরিসডিকশন নাই এবং আমি কোনো এখানে চূড়ান্ত কথা বলছি না, কিন্তু আমার বিশ্লেষণ জাস্ট বলছি। হ্যাঁ, তার শাস্তি যাই হোক, এটা রাষ্ট্রের কাজ। এখানে আবার আমরা কেউ কোনো শাস্তির ঘোষণা না দিই। তা আমি জাস্ট এতটুকু বলতে পারি যে নীলুফার চৌধুরী মনি আপা, আপনি একজন রাজনীতিবিদ, আপনি মুসলিম পরিবারের সন্তান, অতএব আপনি সজ্ঞানে আপনি তওবা করেন এবং এই বক্তব্য প্রত্যাহার করেন যে আমি অসাবধানতা বশত এই কথা বলে ফেলেছি, আমি আল্লাহর কাছে তওবা করছি। এবং তারপরে বলেন যে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকে, মুসলমানরা যদি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ফিল করে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন, আমি দুঃখ প্রকাশ করছি। অ্যাটলিস্ট এই আহ্বানটা আমি জানাতে পারি। ভয়ানক কথা বলেছেন। কিন্তু দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই কথা চাঁদাবাজিকে জায়েজ করতে বলেছেন, যে চাঁদাবাজি জায়েজ, জাকাত ফেতরা এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। এর মধ্যে অনেকগুলো উপাদান আছে যে জাকাত ফেতরার চাইতে চাঁদাবাজি উত্তম। প্রথম কথা হচ্ছে যে জাকাত ফেতরা, জাকাত হচ্ছে একটা ফরজ বিধান এবং ইসলামের 5 স্তম্ভের একটা। এটাকে যে অস্বীকার করবে, এটাকে নিজে তুচ্ছ তাচ্ছিল্য করবে, জাকাত না দিলে তার ইমান থাকবে কিন্তু সে পাপী হবে। কিন্তু জাকাতকে তুচ্ছ তাচ্ছিল্য করলে, জাকাত দেওয়ার পরে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে এই বিধানকে, তার ইমান থাকবে না। নীলুফার চৌধুরী মনির বক্তব্যে জাকাতকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। জাকাত ফেতরা, এই যে জাকাত ফেতরা, এগুলোর চাইতে চাঁদাবাজি উত্তম, এতে ইমান থাকে না। যে চাঁদাবাজির শাস্তি আছে, অপরাধের শাস্তি আছে। মার্ডারের শাস্তি কি 302 ধারা, আর নর্মাল শাস্তি কি আপনার অ্যাটেম্পট টু মার্ডারের শাস্তি কি? দুটো তো এক না। একটা আপনি যেটা করছেন, আপনি তো সম্পূর্ণ অন্যায় দিয়ে আপনি ইসলামী ব্যাংক বানাইছেন, আপনি পরিবহন বানাইছেন, আপনি আপনার মতো করে বাংলাদেশের অনেক জায়গা জমি কিনছেন, আপনার মতো করে আপনি তো সরকার না, আপনি তো সামন্তবাদ হয়ে গেছেন, আপনি একটা সামন্তবাদ হয়ে গেছেন। আপনি পুঁজিবাদ কাকে বলে? আপনি এসালামের কথা আমরা বলি, আমরা বসুন্ধরার কথা বলি, আমরা আপনার কি সালমান এফ রহমানের কথা বলি, এটার সঙ্গে আপনারা জামাত হয়ে গেছেন। ওরকমই হ্যাঁ, এটা এরকমই সরকার কি বলে? আপনি এখন ঘরে ঘরে, থানায় থানায় আপনি কি ইবনে সিনা বানাচ্ছেন, থানায় থানায় আপনি আপনার বিভিন্ন আপনার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নাই, আমি সেবা নিচ্ছি, আমি তো টাকা দিয়ে সেবা নিচ্ছি। এটা আপনার সিস্টেমের সমস্যা, অধিকার দিতে পারছে না। আমার সমস্যাটা কোথায়? আপনারা পারেন না, আমার আপনাদের দ্বারা আগামী দিনে সিস্টেমের সমস্যা, রাষ্ট্রে কোনো কিছু মানুষ আশা করতে পারে না। আমার আপনাদের ব্যাংক বানানোর ক্ষমতা নেই, এমএসসি বানানোর ক্ষমতা নেই। এটার হলো সমস্যা, আর কিছু না। আপনি কি যোগ্যতা চাঁদাবাজি আর লুটপাট? আপনার কি দুইটা হাত নাই, দুইটা পা নাই? আপনার ব্রেন কাজ করে? আপনি কি কাজ করেন? আপনি তো বাইরে থেকে, দেশে থেকে সবার জাকাতের টাকা নিয়ে কে বলছে জাকাতের ফান্ড তৈরি করে? একটা প্রমাণ দিতে পারবেন না। সম্পূর্ণ তাই। আপনি সেটার উপরে দাঁড়ায় আছেন। ইসলামী ব্যাংক, এমএসসি না, যে পরিমাণ জাকাতের টাকা দিয়ে স্কলারশিপ দেয় সাধারণ মানুষকে, সেটা আপনার ধারণার বাইরে। এইসব করতে গেলে আমি আবারও সাইবার বুলিং এর শিকার হব। কেন সাইবার বুলিং এর শিকার হবেন? আপনাদের বট বাহিনী চালান, আপনাদেরকে যারা গালি দেয় তারা কাদের বট বাহিনী? বট বাহিনীর একটা অর্থ আছে জানেন? আপনাদের কেউ গালি দেন না। বিএনপি অনলাইন টিম। হ্যাঁ, এইটা আপনি বানাইছেন, আপনি তো কত কিছু বানাবেন। এই বট বাহিনী হচ্ছে